উপসাগরীয় যুদ্ধের জেরে তৈরি হওয়া তীব্র জ্বালানি সংকটের কোপে এবার বর্ধমানের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির। রান্নার গ্যাসের যোগান অনিয়মিত হয়ে পড়ায় আগামী শুক্রবার থেকে মন্দিরে ভক্তদের ভোগ বিতরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 1702 সালে রাজা কীর্তিচাঁদ প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক শক্তিপীঠে প্রতিদিন গড়ে 400 জনের অন্নভোগ রান্না হয়, যার জন্য দৈনিক একটি করে গ্যাস সিলিন্ডার প্রয়োজন। ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ জানান, বর্তমান পরিস্থিতিতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিষেবা চালু রাখা প্রায় অসম্ভব। এর ফলে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা ভোগ থেকে বঞ্চিত হবেন। উল্লেখ্য, ইতিপূর্বে কোভিড মহামারীর সময়ও দীর্ঘকাল মন্দিরের ভোগ রান্না এবং প্রবেশাধিকার বন্ধ ছিল। আবারও যুদ্ধের আবহ তৈরি হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকটে মন্দিরের হেসেলে তালা পড়ায় মন খারাপ ভক্তদের। সর্বমঙ্গলা মন্দির, লালবঙ্গের জননী রাজেশ্বরী মা, আমাদের এখানে প্রথা অনুযায়ী প্রত্যেক দিন 400 ভোগের ব্যবস্থা করা হয়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। তার মধ্যে 300 ভক্ত বসে খান, 100 ভক্ত মালসা ভোগ আমাদের নিয়ে যায়। কিন্তু বর্তমানে এই যে জ্বালানি গ্যাস, তার যে অপ্রতুলতা এবং অনিয়মিত সরবরাহ, প্রায় সরবরাহ নেই, তার জন্যে আমরা আগামীকাল 13ই মার্চ শুক্রবার থেকে আমাদের বসে খাওয়া এবং আমাদের যে মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা এই ভোগ দেওয়া বন্ধ রাখছি। এবং আগামী দিনে যে মুহূর্ত থেকে এই গ্যাসের সাপ্লাইটা ঠিক হয়ে যাবে তখন থেকে আমরা শুরু করব। আমরা এইমাত্র বোর্ড মিটিংয়ে এটা ডিসিশন নেওয়া হলো। আর মায়ের যে ভোগ, মায়ের যে উপাচার যেগুলো আছে সেগুলো যেমনকার তেমনই চলবে, শুধু বসে ভোগ খাওয়ার যে ব্যাপারটা এবং মালসায় নিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আপাতত স্থগিত রইল পরিস্থিতি স্বাভাবিক না হয়। বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।